পরে আরো কয়েকটা কাজ আছে। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফফাতান কামা ইউকাতিলুনাকুম কাফফা। আমরা বিস্তারিত না বলে নির্ধারিত একটা আয়াত পড়েছিলাম, সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত। এই কেন্দ্রিক কিছু কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি ব্যক্তি মারা যাবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এ দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত এই আয়াত কোরআনে আছে না নেই? কোরআনে যেটা আছে ওটা কার্যকর হবে না? বলেন বলেন। এই পৃথিবীতে আমার জান কবজ করার সময় আজরাইল কাঁদবে কিনা জানি না, আপনার জান কবজের সময় আজরাইল কেঁদে ফেলবে কিনা জানি না। একজন মানুষের জীবনী পেয়েছি, তার জান কবজ করার সময় আজরাইল 2 বার কেঁদেছিল। কয়বার? কে? সাদ্দাত। এই যে সাদ্দাতের বেহেশত নাম শোনেননি? সূরা হুদের তাফসিরে আছে, তাবারির ভেতরে। যদিও ইসরায়েলি রওয়ায়াত, আমি শিক্ষার জন্য বলছি। এই লোকটা 22 বছর ধরে জান্নাত বানিয়েছিল 20,000 মানুষকে কাজে লাগিয়ে। 22 বছর 20,000 মানুষ একাধারে রাত দিন কষ্ট করেছে, জান্নাত বানিয়েছে। এই লোকটা যেদিন জন্ম নেয় সেই দিন তার মাকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে সাগরের ভেতরে। ওই দিন আজরাইল এসে কেঁদে ফেলেছিল, যা অথয় পানি চারিদিকে থই থই করছে, আর ওর মাটা এখন এই কাঠের উপর থেকে মরে যাবে, আর ওই বাচ্চাটা দেখবে কি? আজরাইল ওই দিন আল্লাহর বিধান যেহেতু পালন করেছে, কিন্তু কেঁদে ফেলেছে। দ্বিতীয় নম্বর, যখন জান্নাত উদ্বোধনে যাবে, সেদিন জান্নাতে যাওয়ার আগেই তার জানটা কবজ করার জন্য আল্লাহর নির্দেশ ছিল। ও বারবার আঁকতে মিনতি করছিল যে আমারে শুধু একটু ঘোষণা দেন, আমার সুযোগ দেন, আমি জান্নাতে যাব, প্রদক্ষিণ করে চলে আসবো, তখন আপনাকে মেরে ফেলবেন না। না, জান্নাতে ভেতরে যাওয়া দূরের কথা, চৌকাঠও স্পর্শ করা যাবে না। আমি তাফসিরে তাবারিতে কয়েকটা কারণও দেখেছি, তার ভেতরে অন্যতম কারণ, ও ওর শখের জান্নাত বানাতে গিয়ে এমন এমন অত্যাচার করেছিল এলাকার মানুষের উপরে। কারণ ওই শখ পূরণ করা লাগবে, সোনা দানা রূপা যেখানে যা পাওয়া যায় সব নিয়ে এসে জান্নাতে কাজে লাগে। এক বিধবা এবং এতিম, একদিকে বিধবা আর একদিকে এতিম, এরকম একটা মহিলার কিছু স্বর্ণ ছিল, সেখান থেকে জোর করে লোকজন দিয়ে নিয়ে এসে ওই জান্নাতে কাজে লাগিয়েছে। ওই মেয়েটা ওই দিন মাটিতে গড়াগড়ি দিয়ে কেঁদে বলেছিল, আল্লাহ, যে জালেম আমার শেষ সম্বলটুকু কেড়ে নিল, তার স্বপ্ন সাধ তুমি পূরণ করতে দিও না। ওটা মজলুম ছিল, তার দোয়া কবুল হয়ে গেছে। এজন্য আজরাইল ওই দিন ওর কানের কাছে মুখ নিয়ে বলেছিল, দেখেন আপনি যে জান্নাত বানিয়েছেন, আপনার দৃশ্য দেখে আমারই কন্দন করার উপক্রম, আমি কেঁদে ফেলেছি, কিন্তু আমার উপায় নেই। কারণ যে এই স্বপ্ন পূরণ করার জন্য যে অত্যাচার করেছিলেন এলাকার মানুষের উপরে, তার ভেতরে একজন বিধবা অসহায় এতিম মেয়ে ছিল, তার চোখের পানি আরো সে চলে গেছে। এই জন্য আপনাকে এ ভেতরে যেতে দেওয়া হবে না, এই চৌকাঠ পাওয়ার আগে আপনার মরণ। আপনি বললেন কি বুঝলেন এখান থেকে? আপনি যে টার্গেট নিয়ে এগিয়ে যেতে চান, যেখানে আপনি যাবেন বলে মনে করছেন, ওই জায়গায় যাওয়ার আগে যদি আপনি দেখেন যে আপনার স্বপ্ন পূরণ করতে কোন মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন হয়ে যাচ্ছে, আর এরা যদি মাজলুম হয়, অসহায় হয়, এরা যদি বরদোয়া করে আল্লাহর কাছে, আপনি ওই টার্গেটে যাওয়ার আগেই মরে যাবেন, বা আপনাকে কেটে ফেলা হবে, ছেদ হয়ে যাবে, আপনি জায়গা পর্যন্ত যেতে পারবেন না। এটা যে কত বাস্তব, এখন কি ওয়াজ করা লাগবে? এই পৃথিবীতে যারাই এভাবে মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করে তাদের স্বপ্ন পর্যন্ত যেতে চেয়েছে, টার্গেট পর্যন্ত, আল্লাহ একটাকেও যেতে দেয়। এখন যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন। অনেকে আমি জানি এখনো আপনি বোঝেননি, বুঝেছেন কিনা বলেন তো? কুষ্টিয়ার মানুষ তো খুব চালাক, আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা একটু খেয়াল রাখবো এই বিষয়টা। মারা তো যাওয়াই লাগবে, হয় 2 দিন আগে নাই 2 দিন পরে। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন, এই যে ইন্নার পরে মা যুক্ত হয়েছে, ইন্নার পরে যদি মা যুক্ত হয় তাহলে বাংলা অর্থ হয় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, প্রকৃতপক্ষে, হবেই হবে, এরকম 33টা অর্থ আছে।
আল্লাহ বোঝাতে চান প্রকৃত পক্ষে তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, পৃথিবীতে যে যে ধরনের কাজ করবে তাকে ওই ধরনের পারিশ্রমিক দেওয়া হবে কিয়ামতে, পরিপূর্ণ করে উজুরত, যে যা করেছে সেইটা। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওই লোকটার জীবন সফল যাকে আল্লাহ জাহান্নামের কাজ থেকে বাঁচিয়ে জান্নাতের কাজের দিকে এগিয়ে দেয়। এটা এক নাম্বার অর্থ। দ্বিতীয় অর্থ কি? যাকে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতি বলে ঘোষণা দেবে, এই লোকটার জীবন সফল। এই দুইটা অর্থের কোনটায় আপনি আমি আসি বলেন? দ্বিতীয়টাই তো এখনো শুরু হয়নি। কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে আমাকে জান্নাতে ঘোষণা দেবে, এটা কি শুরু হয়েছে? কিন্তু প্রথমটা তো হতে পারে যে আমি আমার জীবনে জাহান্নামের কাজ একটা একটা করে ছেড়ে দিতে পারছি, আর জান্নাতে যাওয়ার কাজগুলো একটা একটা করে করতে পারছি। কয়টা? যতগুলো ছাড়তে পারবেন, যতগুলো করতে পারবেন, মনে করবেন যে না আমি সফল হচ্ছি। আর এইরকম কাজ আমি কোরআনের ভেতরে 5টা পেয়েছি। কয়টা? সূরা বালাদের ভেতরে আছে ফালাকতা হামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, এরা গিরিপথে যেতে রাজি না। গিরিপথে মানে কঠিন রাস্তায় যেতে এরা রাজি না। আপনি কি জানেন এই গিরিপথ আকাবা এটা কি জানেন আপনি? ফাক্কু রাকাবা, এটা হল প্রথম দফা, হচ্ছে প্রথম কর্মসূচি, হচ্ছে তারা মানুষকে দাস মুক্ত করার জন্য চেষ্টা চালাবে। এই বাংলাদেশে আপনি বলেন 73টার উপরে দল কাজ করছে, ধর্মীয় বলেন আর ধর্মের বাইরে বলেন। 73টা দলের ভেতরে এই যে কোরআনে কারিমের সাথে কর্মসূচি মিলিয়ে কারা কাজ করছে আপনি বলেন? ফাক্কু রাকাবা, এই প্রথম কাজ কাদের জীবনে আছে? যারা মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানাতে চায়, আল্লাহর দাস বানাতে চায়, এটা তার প্রথম কর্মসূচি হবে। এই আয়াতটা যেহেতু 1500 বছর আগে নাজিল হওয়া, ওই সময় হয়তো মানুষ বেচা কিনা চলতো, মানুষ মানুষকে দাস বানিয়ে রাখতো, গোলাম বানিয়ে রাখতো। কিন্তু এখন হয়তো ওই সিস্টেম নেই, এখন অন্য সিস্টেম আছে। অন্য সিস্টেম কি বলবো? কথা বুঝতেছেন? বলবো। আপনার জীবনের কর্মসূচি এইটা হওয়া লাগবে। কোরআন বলছে সূরা বালাদ, হ্যাঁ এই রাস্তাটা কঠিন, এই জন্য আল্লাহ দিয়েছেন ফালাকতা হামাল আকাবা। হে নবী, ওরা গিরিপথে রাজে না, ওরা সহজে এদিক ওদিক দিয়ে জান্নাতে চলে যেতে চায়, অথচ গিরিপথ পার হওয়া লাগবে। এই গিরিপথের প্রথম কাজই এইটা। আপনি যেন মানুষকে, যেহেতু এখন বেচা কিনা নেই মানুষ, তো মানুষ হয়ে মানুষের তৈরি করা আইন কায়েম করতে চায়। আর যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে চায়, এই মানুষগুলোর কর্মসূচি প্রথমটা মিলেছে। আপনি এখন মিলান আপনারটা মিলছে কিনা। আপনি যে রাজনীতি করেন, যে দল করেন, যে দরবারে যান, তারা তো মানুষের তৈরি করা আইন মানুষের উপরে কায়েম করে তারা মানুষকে মানুষের গোলাম বানাতে চায়। কিন্তু আমি তো ওইটার ভেতরে নেই, আমি আছি এই জমিন আল্লাহর, এখানে আইন চলবে। আমি আপনাকে আল্লাহর গোলাম, আল্লাহর দাস বানাতে চাই। এই কর্মসূচি বাংলাদেশে যত দল আছে যারা নেবে, আল্লাহ বলেন উলাইকা আসহাবুল মাইমানা, এরা সফল। এই যুহজিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এই ফাজের ভেতরে তাফসীরে এটা পেয়েছি আমি। আল্লাহ শেষের দিকে বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পৃথিবীর জমিনটা ধোঁকা। কে বলছেন বলেন তো? বলেন বলেন। আমি কয়েকদিন আগে আমার এই বংশের পরিচয় নিচ্ছিলাম আমার বাবার কাছ থেকে। বললাম আপনি বলেন তো আপনার পূর্বপুরুষদের নাম বলেন তো। উনি বলছে আমার নাম রিয়াজউদ্দিন, আমার বাবার নাম জাহান আলী, জাহান আলীর বাবার নাম হচ্ছে নমাজ আলী, নমাজ আলীর বাবার নাম ইমান আলী, ইমান আলীর বাবার নাম বাহাদুর সর্দার, বাহাদুর সর্দারের বাবার নাম সাবের সর্দার। এরপরে আমি আর জানি না। তাও তো 6 পুরুষ পর্যন্ত বলতে পেরেছি। এখানে আমার মনে হয় এমন মানুষও আছে 6 পুরুষ না, ও বাবার নাম আর দাদার নামের পরে জানে না। আমি তাহলে আমারে দিয়ে 7 পুরুষ, আমার মেয়ে আছে এটা দিয়ে 8 পুরুষ, 8 পুরুষ পর্যন্ত আমার জানা আছে। আমি সর্বোচ্চ আমার বাবাকে দেখলাম, আমার দাদাকে আমি দেখেছি, দাদার যেটা বাবা নমাজ আলী, এমনাকে আমি দেখিনি। এখন নমাজ আলী মারা গেছে খুব বেশি হলেও 70 বছর হবে।
এই লোকটা যদি এখন ফিরে আসে, আর আমার বাড়ি তো এই যে হালসা পাটিকা বাড়ি ইউনিয়ন, উনি যদি এসে এখন বলে যে এই বাড়ি ঘর আমার, আমি বানিয়েছিলাম, আমি এখানে থাকতে চাই, এই মসজিদে বসে বলছি যত ভালো মানুষ আমি হই আমার ওই নমাজ আলীরে থাকতে দেব? বলো কিসের নমাজ আলী আপনি? আমি তো জাহান আলীকে চিনি না, আমার বাবার বাবা জাহান আলী, ওরে চিনা তখন বন্ধ করে দেবো, আর আপনি তো সে এসেছেন নমাজ আলী। আর যদি সেই নমাজ আলীর বাবা ইমান আলী, এরপরে ভাদু, এরপরে সেই সাবের, ও সাবের যদি আসে ও কোষ্টিয়ায় ঢুকতে দেবো না। এইটার নাম দুনিয়া, এটার নাম কি? আমাদের কপালে ওইটাই আছে। আপনি এখন মরে যান, 100 বছর পরে আসেন, আপনাকে লাইনে ঢুকতে দেয় কিনা? আমরা এই দুনিয়া সম্পর্কে আরো সচেতন হব। আল কাজ্জিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউতি ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। বিশ্বনবী জানিয়েছেন মানুষ তো বুদ্ধিমান ওইটা যে আখিরাতের জন্য কাজ কারবার করে রাখে আর আল্লাহর উপরে ভরসা করে, আর ওইটা আহাম্মক, পাগল, গর্ধব যেটা আখিরাতের কোনো প্রস্তুতি নেই, আন্দাজে ভরসা করে আসি যে আল্লাহ তো আছে, মাফ করে দিবে না। নিজের জন্য কাজ করে প্রস্তুতি নিয়ে এরপরে আল্লাহর উপরে ভরসা করি। আমি সহ প্রত্যেকে এই আয়াতটা আমাদের জীবনে যেন মানতে পারি। একটু বেশি সময় নিয়ে ফেললাম নাকি? আপনারা এখন সুন্নত পড়েন, এরপরে নামাজ কালাম যা আছে বাকি শেষ করি। আমরা আবার আর একটা অনুষ্ঠান আছে ফরিদপুরে, ওখান থেকে মাগুরা, এখনো 2টা আছে সামনে। দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ যেন আমার শরীর স্বাস্থ্য ভালো রাখে এবং এই দেশে যেন আল্লাহর কোরআনকে বিজয় করার আন্দোলনে আমাদেরকে অ্যাক্টিভ রাখে। বলেন আমিন। আসসালামু আলাইকুম।